জামাতের তো আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে না, জি, তো অবশ্যই। সংগঠন, মানুষের সংগঠন। সে জায়গায় মানে আপনার মধ্যে এই চিন্তা আছে কিনা যে যখনই দেখবেন জামাত কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে বা ইসলামের কোনো একটা কিছু থেকে বের হয়ে যাচ্ছে, এ সময় আপনি কি ভূমিকা রাখবেন? ব্যক্তিগতভাবে আমাকে যারা চেনে সবাই তো আমার এই চরিত্রটাই জানে যে আমি প্রতিবাদী মানুষ, এবং আমি সাধারণত অন্যায় দেখলে কখনো চুপ থাকতে পারি না, সেটা যেই করুক না কেন। আমি এই নীতিতে বিশ্বাসী, অন্যায়ের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আমার বাবাও যদি ভুল করে, আমি সেই ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করব। তো বাংলাদেশ জামাতে ইসলামী কখনো ভুল করতে পারবে না, কোনো কথায় ভুল হবে না, কোনো সিদ্ধান্তে ভুল হবে না, এটা তো কেউ কখনো দাবিও করবে না। তো যেহেতু এখন আমি নিজেই সংগঠনের সাথে আছি, এখন তো আমার বলাটা সহজ। আগে বললে তো দূর থেকে প্রতিবাদ করতে হতো, এখন তো দূর থেকে না, আমি তো সামনাসামনি বসে চা খেতে খেতে হাসতে হাসতে আমি বলে দিতে পারবো। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো আমার দিক থেকে আমি ইনশাআল্লাহ যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই নীতি মেনেই চলবো। যখনই আমি কোনো ভুল দেখব, অন্যায় দেখব, ত্রুটি দেখব, আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করব। এতে পরিবর্তন যদি একদিনে নাও আসে, আজকে না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, কিন্তু একদিন না একদিন অবশ্যই হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি প্রায় সবাইকে উদার পেয়েছি। এই লাইনে উদার যে যৌক্তিকভাবে বোঝাতে পারলে তারা গ্রহণ করতে দ্বিধা করেন না। তো এক্ষেত্রে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমি যদি দৃষ্টি আকর্ষণ করি, অবশ্যই তারা গ্রহণ করবেন এবং একটা পরিবর্তন আসবে। ইতিমধ্যে দেখেছেন গঠনতন্ত্রটাই লাস্ট 2019 পর্যন্ত 22 বার সংশোধন হয়েছে। তো একটা দলের গঠনতন্ত্র 22 বার সংশোধন করে, এটা প্রমাণ করে যে মাওলানা মওদুদি যে দস্তুর লিখে গিয়েছিলেন, চাইলে তো এর উপরে থাকা যেত। 22 বার সংস্কার কেন? তার মানে তারাও এই নীতিতে বিশ্বাসী, আমরা স্থবির হয়ে থাকবো না, আমরা সর্বদা সংশোধন এবং সংস্কারের পথে চলবো। অধ্যাপক গোলাম আজমের একটা বই আছে ইকামতে দিন, তিনি সেখানে এটা বলে গিয়েছেন যে আমরা তো কোনো ভুলের উপর অটল থাকার লোক না। এমনকি মাওলানা মওদুদিকে আমরা আকিদার ইমামও মনে করি না, ফিকহি মাযহাবের ইমামও মনে করি না। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা, তার রাষ্ট্রচিন্তার উপরই আমরা এখানে দল কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু তার কোনো কথাও তো অন্ধভাবে আমি গ্রহণ করতে, তিনি নিজের কথা বলেছেন, অন্ধভাবে আমি গ্রহণ করতে রাজি না, আমি কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে মিলিয়ে গ্রহণ করব। তো দলের প্রতিষ্ঠাতার ব্যাপারে এই কথা বাংলাদেশের বড় বড় দলরাও তো বলতে পারবে না, তারা তো অন্ধ নীতি মেনে চলছে। সেকুলার যে দলগুলো আছে, নাম নাই বা বললাম, তারা দলের পূর্বপুরুষ যা করেছে ভুল হলেও ওটাই আঁকড়ে ধরবে, কুফুর হলেও এটাকেই তারা প্রমোট দিবে। কিন্তু এখানে মাওলানা মওদুদির দস্তুরকে, তার গঠনতন্ত্রকে এতবার পরিবর্তন করাই প্রমাণ করে অন্ধত্ব নাই আলহামদুলিল্লাহ। তো যার কারণে যারাই হোক না কেন, কেউ যদি কখনো ভুল করেন, ভুল বলেন, আমি আমার জায়গা থেকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু আপনি পড়াশোনা করে জামাতে যোগ দিয়েছেন এবং জানেন, তো গঠনতন্ত্র পড়েছেন, সেখানে জামাতের আকীদা নিয়ে আলোচনা আছে। তো জামাতের আকীদা খারাপ, আপনি সেখানে মানে সেই বিষয়টা কিভাবে বলবেন আসলে? হ্যাঁ, স্পষ্টভাবে তো লিখে দেওয়া আছে পরিচিতিতে, গঠনতন্ত্রে, সব জায়গায়, যে আমাদের আকীদাই হলো কোরআন সুন্নাহয় বর্ণিত আকীদা, আলাদা কোনো আমাদের নিজস্ব আকীদা নেই। পৃথিবীতে বহু ধারা, যেমন ধরেন দেওবন্দি একটা ধারা, আজহারি একটা ধারা, মাদানী একটা ধারা। কেউ যদি প্রশ্ন করে দেওবন্দি আকীদা কি, এক বাক্যে জবাব দেওয়া হবে দেওবন্দি কোনো আকীদার নাম না, বরং আকীদা তো আহলে সুন্নাতুল জামাতের যে আকীদা, সে আকীদা। এখানে আলাদা স্বকীয় আকীদা নাই যে এটা দেওবন্দি আকীদা, এটা আজহারি আকীদা, এটা মাদানী আকীদা। না, এখানে কেউ আকীদা বানাবে না, বরং জাস্ট ফলো করবে। একইভাবে এই যে মওদুদি আকীদা বলতে একটা শব্দ যে আছে, এবং মনে করা হয় জামায়াতে ইসলামীর লোকরা একটা মওদুদি আকীদা নামে একটা মনে হয় আলাদা আকীদা আছে, মেড বাই মওদুদি, এটা মনে হয় তারা ফলো করে। এটা ভুল ধারণা। গঠনতন্ত্রে স্পষ্ট আছে আমাদের আকীদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মানে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি, স্পষ্টভাবে চিহ্নিত করে দেওয়া আছে। তো এরপর আসলে ভিন্ন কোনো আকীদা তাদের উপর চাপানো, এটা আমি মনে করি জুলুম ছাড়া কিছু না। এজন্য অধ্যাপক গোলাম আজমও লিখেছেন ইকামতে দিন বইয়ে যে মাওলানা মওদুদির কোনো ভুল থাকলে আপনারা তার সমালোচনা করেন, দলের উপর কেন দায় চাপান? কারণ লেখকের ভুলের দায় লেখকের নিজের, কিন্তু এটা পুরো দল যেহেতু অনুসরণ করছে না, তাদের উপর তো আপনি এটা চাপাতে পারেন না। যেমন আমি যদি কমন কথা বলি, একটা অভিযোগ হলো যে জামাতে ইসলামে যারা করে নবীদেরকে নাকি পাপী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ জামাতে তৃণমূল থেকে শুরু করে যে কোনো কর্মী বলেন, সহযোগী সদস্য বলেন, যে কোনো রোকন বলেন, যদি আপনি এক বাক্যে জিজ্ঞেস করেন, আচ্ছা বলেন তো নবীরা কি পাপী না নবীরা নিষ্পাপ, আমি বুকে হাত রেখে বলতে পারবো সকলে এক বাক্যে ঘোষণা দিবে নিঃসন্দেহে নবীগণ নিষ্পাপ। দ্বিতীয় বলা হয় তারা নাকি সাহাবী বিদ্বেষী, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যদি সাহাবী বিদ্বেষী হন, তাহলে রোকন সিলেবাসের মধ্যে আসহাবে রাসূলের জীবন কথা,
নবী সাহাবীদের জীবনের উপর লেখা এই বই কেন রাখলেন? যাদেরকে বিদ্বেষ করে তাদের জীবনী মানুষ পড়ে নাকি? এমনকি যে কাউকে আপনি জিজ্ঞেস করলে দেখবেন তারা আলহামদুলিল্লাহ খুলাফায়ে রাশিদিনের জীবনী, মাজলুম সাহাবীদের জীবনী, মুহাজির আনসারদের জীবনী অনেকের চাইতে ভালো জানেন, এবং সেটা ফলো করেন। তাদের গানের মধ্যে যে গজলগুলো তারা গায় সেখানেও দেখবেন সাহাবীদের সেই চিন্তা চেতনা আদর্শের কথাগুলো আছে। হ্যাঁ, এখন বলা হবে যে তারা সাহাবীদেরকে মেয়ারে হক মানে না, এই শব্দটা বলা হয়। যে কোনো আপনি জামাতের কর্মী সদস্যকে জিজ্ঞেস করবেন অন্য ভাষায়, ভাষাটা হলো মেয়ারে হক, কিন্তু কোরআনের ভাষাও না, হাদিসের ভাষাও না। এই শব্দটা তো ওই দস্তুর থেকে উঠে এসেছে, এখন এটা আলোচনায় ট্রেন্ডিং এ চলে এসেছে। আপনি জিজ্ঞেস করবেন যে সাহাবীদেরকে আপনারা মডেল মনে করেন কিনা, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে তাদেরকে আপনাদের একটা আদর্শ, একটা মডেল, হুজ্জাত, দ্বীনের একটা প্রমাণ মনে করেন কিনা? যে কেউ চোখ বন্ধ করে বলবো অবশ্যই মনে করি। আর কোরআন সুন্নাহর পরে সবচাইতে বড় প্রমাণিত ইজমায়ে সাহাবা, সাহাবীরা যে বিষয়ে একমত, এর চাইতে বড় কোনো প্রমাণিত হয় না। কোরআন সুন্নাহ ইজমা কি আছে, এই চারটাই তো শরীয়তের নীতি। তাহলে সাহাবীদেরকে তারা তো ইমানের মডেল, আমলের মডেল, আখলাকের মডেল মনে করছেন, তো মেয়ারে হক মানে কি? মেয়ারে হকের মূল কথা কিন্তু এটাই যে সাহাবীদেরকে ইমান, আমল, আখলাক এগুলোর মডেল মনে করা। ঝামেলা হয়েছে মেয়ার শব্দের শাব্দিক অর্থ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে, মায়ের পিঠ ঝগড়াঝাটি শুরু হয়েছে। কিন্তু মূল তত্ত্বে যদি নজর দেয় দেখবে জাস্ট শব্দের ভিন্নতা, একজন বলছে এই ভাষায় আর একজন বলছে এ ভাষায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও তো আমরা কোরআন সুন্নাহর কষ্টি পাথরেই তাদেরকে আমরা মানি, কোরআন সুন্নাহর কষ্টি পাথরে, মূল কষ্টি পাথর তো কোরআন সুন্নাহ। যার কারণে কোনো সাহাবীর যদি কোনো বিচ্ছিন্ন মতও থাকে অথবা কোনো সাহাবীর ব্যক্তিগত জীবনে যদি অন্য কিছুও থাকে, আমরা তো সেটা স্কিপ করি। কেন স্কিপ করি? কারণ মূল মানদণ্ড কিন্তু কোরআন সুন্নাহ, এবং কোরআন সুন্নাহর ক্ষেত্রে সুন্নাহ তো কোরআনেরই ব্যাখ্যা। যার কারণে মূল মানদণ্ড কিন্তু এক হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সেই কোরআন, সেটা। তো যার কারণে অনেক আপত্তি, এমন দূর থেকে মনে হয় আল্লাহ এরা তো মুসলমানই না, এরা বেঈমান, এরা কাফের। কিন্তু কাছে এসে যদি সামনাসামনি কথা বলে ইনশাআল্লাহ কোনো আপত্তি থাকবে না। এজন্য আপনারা দেখেছেন যারা সরাসরি আলাপ আলোচনা করেছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ তারা এটা প্রমাণ করতে পারেন নাই যে আমরা ভুলের মধ্যে আছি। আগামী দিনেও যদি কেউ আলোচনা করেন, আলোচনার দরজা খোলা, ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব আমরা অন্ধত্বে বিশ্বাসী না, আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আমাদেরও একই আকীদা। আর ফিকহের ক্ষেত্রে এটা যার যার স্বাধীনতা। এই অঞ্চলে অনেকে হানাফি মাযহাব ফলো করেন, যারা জামাত ইসলামের সাথে আছে, কেউ আহলে হাদিসও আছেন, কেউ অন্য মাযহাবেরও থাকতে পারেন। এটা যার যার স্বাধীনতা, এটা কোনো দলের বিষয় না, দল কারো উপর চাপিয়েও দিবে না। তো দলের কাজ কি? দলের কাজ হলো পলিটিক্যাল ভাবে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য, দ্বীন কায়েমের জন্য সকলে সম্মিলিত চেষ্টা চালানো। এক্ষেত্রে তো আমি মনে করি দ্বিমত রাখা উচিত না। জামাত ইসলামের এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে এখানে একই মানে জামাতের একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে কেউ আহলে হাদিস, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নিচে পাচ্ছে, কেউ রাফে দান করে, কেউ করছে না। তো এই বিষয়টা কিভাবে দেখেন? বা আপনি তো নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তাদেরও হয়তো আমল আখলাক বা ইবাদতের বিষয়টা চোখে পড়ে থাকবে। এই বিষয়টা এটাকে আমি কোনো সমস্যার বিষয় দেখি না। এই কারণে যখন আপনি হজে যাবেন, উমরায় যাবেন, মসজিদে হারাম, মসজিদে নববীতে নামাজ পড়লেও দেখবেন এক একজন নামাজ তো এক একভাবেই পড়ছে। মসজিদে আকসায় যদি দৃষ্টি দেন একই দৃশ্য দেখতে পাবেন। দুনিয়ার অধিকাংশ রাষ্ট্রে দৃশ্যটা কমন, বাংলাদেশে একটু আনকমন ছিল, তবে ইদানিং তো কমন। এখন দল যেহেতু এটা পলিটিক্যাল দল, এটা তো ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গিতে হস্তক্ষেপ করতে পারে না। আপনি যদি বলেন যে সবাইকে হানাফি হতে হবে, তাহলে আহলে হাদিস যারা, তারা কি দিন কায়েমের মেহনত করবে না, নাকি তারা ঘরে বসে থাকবে? প্রত্যেককেই তো সুযোগ দেওয়া দরকার, কারণ মূল লড়াইটা তো একসঙ্গেই করতে হবে। যুদ্ধের মাঠেও সবাই কিন্তু একমতের হয় না। মাযহাবগত ভিন্নতা বাদ দিল, মাসলাকগত ভিন্নতা তো থাকেই, এই ধারা ও ওই ধারা, কিন্তু যুদ্ধের মাঠে এগুলো দেখলে তো লড়াই হবে না। আমাদের শত্রু তো কমন, ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সকলেই সকলের সহযোগী হতে হবে। প্রতিটা চাকা, এটা হতে পারে এই কোম্পানির চাকা, এটা ওই কোম্পানির চাকা, ব্র্যান্ড আলাদা, কিন্তু প্রতিটা চাকাই গাড়িকে সাপোর্ট দিতে হবে, না হলে গাড়ি কিন্তু আগাবে না। তাহলে হাদিস সে একটা মাযহাব, যদি এটাকে মাযহাব ধরি, তো সে একটা ধারা ফলো করে, হানাফি আরেকটা ধারা ফলো করে, সুন্নি আরেকটা ধারা ফলো করে, যদিও সুন্নিরাও হানাফি একটা, তাও ধরলাম যে কওমি, সুন্নি, তাবলিগি, এক একজন এক একটা ধারা ফলো করে। জামাতে কিন্তু সব ঘরানার লোক আছে, এমনকি মজার বিষয় মুসলিমও আছে। কেন? এজন্য নাই যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে, বরং এজন্য তারা দেখতে পাচ্ছে যে পলিটিক্যাল ক্ষেত্রে জামাত যে আদর্শ নিয়ে আগাচ্ছে, এরকম সৎ, নৈতিকতা সম্পন্ন আদর্শ অন্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে তারা একমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন, অমুসলিমরাও কিন্তু ছিল, তারা নবীকে এই অর্থে মানে নাই যে তারা ব্যক্তি জীবনেও ইসলাম মেনে নামাজ পড়বে, রোজা রাখবে, এটা না। বরঞ্চ পলিটিক্যাল ক্ষেত্রে
নবীর রাজনীতি, নবীর বিচার, নবীর অর্থনীতি, এটার ব্যাপারে তারা একমত ছিল। ব্যাস, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তারাও নেতা হিসেবে মেনেছে, নবীও তাদেরকে নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এটা হচ্ছে। তো একজন অমুসলিমও যদি আসতে পারে এখানে, বাধা না থাকে, তাহলে একজন আহলে হাদিস, একজন সুন্নি, একজন কৌমি, একজন তাবলিগি, সমস্যা কোথায়? এই যে আমি গতকাল দেখলাম রাজশাহীতে না কোথায় যেন কওমি মাদ্রাসার শতাধিক আলেম তারা ইতিমধ্যে জামাত ইসলামীতে যোগদান করেছেন। এতে তাদের জাত চলে গেছে এমন তো না। এতে এতকাল যারা জ্ঞান শিখেছেন সব জ্ঞান তারা রেখে দিয়েছেন বা ভেতর থেকে ঝেড়ে ফেলেছেন এমন তো না। জ্ঞান যার যার, আকীদা যার যার, মাযহাব যার যার, কিন্তু পলিটিক্যাল লড়াইটা সবার। বেশ, এতটুকুই। এখন একটা কথা বলা হচ্ছে যে বিশেষ করে আপনার ক্ষেত্রে যে আপনি আগে থেকেই জামাত ছিলেন, এখন খোলস ছেড়ে বেরিয়েছেন বা গুপ্ত ছিলেন। আসলে আপনি দাওয়াতটা, আপনি যেটা বলছেন পড়াশোনা করে এবং সুচিন্তিতভাবে কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বা করে না, তো এই বিষয়টা আপনি কি আসলে গুপ্ত ছিলেন কিনা, এটা কি বলবেন? এটা তো জামাতের যে কোনো নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। গুপ্ত হলে আর কেউ না জানলেও নেতৃবৃন্দ তো জানবেন। তাদের কাছেই তো বিষয়টা নতুন, তারাও তো অবাক যে আমার দিক থেকে আমি যখন তারা দেখলেন যে না আমার পড়াশোনা এবং আমার এগুলো নিয়ে ঘাটাঘাটি, এমনকি রোকন সিলেবাস আমার আরো বহু বছর আগে এগুলো পড়া, এগুলো আমি সবকিছুই পড়তাম। আমি শুধু মুসলমানদেরটা পড়ি তা না, ওয়েস্টার্ন বহু লেখকদের বইপত্র আমি পড়ি। আমাকে যখন কাউন্টার টেররিজম গ্রেফতার করতে আসে, তারা রুমে ঢুকে অবাক, আল্লাহ এগুলো কি? তারা ভেবেছে জঙ্গি বই পাবে বাসার মধ্যে, কিন্তু তারা দেখে এই হলো রবি ঠাকুরের বই, এই হলো অমুক নাস্তিকের বই, এই হলো অমুক কিসের বই, তারা অবাক এগুলো কি? তাই আমি বললাম না, গবেষককে সবই পড়তে হয়, সবই জানতে হয়। তো আমরা যারা লেখালেখি করি, বিভিন্ন বিষয়ে গবেষণা করি, সব নিয়ে পড়াশোনা করেছি। আমাকে যদি বলা হয় ইখওয়ানুল মুসলিমিন নিয়ে কথা বলতে, আমি মুসলিম ব্রাদারহুড নিয়ে 2 ঘন্টা লেকচার দিতে পারবো, তাদের বইপত্রের আলোকেই। সৈয়দ কুতুবের লেখা থেকে শুরু করে, হাসান আল বান্না থেকে শুরু করে, এগুলো আমার বহু আগেই পড়া। সৈয়দ আবুল আলা মওদুদির বইপত্র আমি বহু আগেই পড়েছি। আমার পড়াশোনা বাক্সের মধ্যে সীমাবদ্ধ না, আমি বৃত্তের বাইরে, আমি সীমাবদ্ধ না থেকে ব্যাপকভাবে পড়াশোনা করার চেষ্টা করেছি। হ্যাঁ, যদিও এটা ঝুঁকিমুক্ত না, কারণ অনেক কিছু পড়তে গিয়ে অনেক সময় অনেকে পথ হারিয়ে ফেলে, কেউ কেউ নাস্তিক হয়েছে এমন নজিরও আছে। তো যার কারণে ঝুঁকিমুক্ত ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই পড়াশোনা করেছি। তো জামাতে আমি আগে গুপ্ত ছিলাম আর এখন সুপ্ত হয়েছি, প্রকাশিত হয়েছি না, বিষয়টা এরকম না। আগে আমি জামাত ইসলামের সঙ্গে কখনোই প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, বিষয়টা এমন না। এটা হলে অন্তত তারা তো জানতেন, কিন্তু তারাই যেহেতু জানছেন না, তাহলে এই দাবির তো আর কোনো অর্থ থাকতে পারে না। এখন মনে করেন আমি খেলাফত মজলিসে 1 বছর করলাম, তার আগে তো আমি খেলাফত মজলিসেও ছিলাম না। কেউ যদি দাবি করে আগে গুপ্ত খেলাফত ছিলাম, পরে গিয়ে আমি সুপ্ত খেলাফত হলাম, বিষয়টা হাস্যকর ছাড়া কিছু হবে না। একইভাবে এখন জামাতে আছি, কেউ যদি বলে না আগে উনি খেলাফতে ছিলেন, এখন তিনি তাদের এজেন্ট হিসাবে, তাদের গোয়েন্দা হিসাবে জামাতে ঢুকেছেন, এটাও তো হাস্যকর ছাড়া কিছু হবে না। ছাত্র জামানায় সারা জীবন এক প্রতিষ্ঠানে সবাই পড়ে না, প্রতিষ্ঠান চেঞ্জ করে। এজন্য চেঞ্জ করে না যে আগেরটার অবদান অস্বীকার করে, অবশ্যই স্বীকার করি, কিন্তু কেন চেঞ্জ করে? কারণ সেখানে সে আরো বেটার কিছু পাচ্ছে বা আরো ভালো কোনো দিক তার সামনে আছে, অথবা এখানে যেটা নেই এখানে শেষ, এর চাইতে উচ্চতর কিছু সে সেখানে শিখতে চাচ্ছে। তা আমাদেরও তো সংগঠন পরিবর্তন এখান থেকেই। আমরা কখনো পূর্ববর্তী সংগঠনের সমালোচনা করিনি, করবো না, কারণ সমালোচনার চাইতেও তাদের ভালো দিকের শেষ নেই। আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু শিখিয়েছে আমাকে। কিন্তু এখন জামাতে ইসলামীতে এসেছি এ কারণে যে শুধুমাত্র নীতিগত কারণে না, নীতি তো সবার মূল লক্ষ্যতে একই, আগেও বললাম, কিন্তু আমি বাস্তবতার দিক থেকে বিবেচনা করছি যে কারা বেশি সম্ভাবনাময়, কাদের হাত ধরে আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে পরিবর্তনের একটা স্বপ্ন দেখা যায়। আমি দেখলাম যে বাকি সংগঠনের তুলনায় জামাতের এখানে সম্ভাবনা 1000 গুণ বেশি। ইতিমধ্যে তারা প্রস্তুত একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আর অপর সংগঠনগুলো তারা হবে, আমরা আশাবাদী হবে, কিন্তু আর একটু সময় লাগবে। তো এই কারণে আমার জামাতের সাথে আসা, এটা এমন কোনো বিষয় না যে আগেও ছিলাম এখনো আছি, জাস্ট খোলস চেঞ্জ করা, এটা অপবাদ ছাড়া কিছু হবে না।